একদিন এক ছোট্ট গ্রামে ছিল নিস্তব্ধ এক বাগান। সেই বাগানের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক আশ্চর্য গাছ, যাকে সবাই শুধু জাদুর গাছ বলেই চিনত। গাছটি অন্য গাছের মতো নয়, এর পাতা কখনো সোনালি, কখনো রূপালি হয়ে ঝলমল করত, আর ফুল ফুটলে চারপাশে ছড়িয়ে পড়ত মিষ্টি আলোর ঝিলিক। গ্রামের লোকেরা বিশ্বাস করত যে কেউ গাছটির ছায়ায় সত্যিকার আন্তরিক হৃদয় নিয়ে প্রার্থনা করলে তার মনোবাসনা পূর্ণ হয়। একদিন গ্রামের এক দরিদ্র ছেলে রাফি গাছটির কাছে এলো। তার মায়ের অসুখে ঔষধ কেনার মতো সামর্থ্য ছিল না। সে চুপচাপ গাছটির নিচে বসে চোখ বুজে প্রার্থনা করল, মা যেন সুস্থ হয়ে ওঠে। হঠাৎ হাওয়ার দোলায় গাছের ডাল থেকে একটি সোনালি ফল পড়ল তার কোলে। রাফি ফলটি নিয়ে গ্রামে ফিরে গেল। সবাই অবাক হয়ে দেখল, ফলটি কেবল খাওয়ার নয়, বরং এটি বিক্রি করলেও অনেক টাকা পাওয়া যায়। রাফি সেই টাকা দিয়ে ঔষধ কিনল এবং তার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। এরপর থেকে গ্রামের লোকেরা জাদুর গাছকে শুধু নিজের জন্য নয়, সবার মঙ্গল কামনায় ব্যবহার করতে লাগল। কেউ রোগমুক্তির জন্য, কেউ ফসলের জন্য, আবার কেউ শান্তির জন্য প্রার্থনা করত। আশ্চর্যের বিষয় হল যে প্রার্থনা নিঃস্বার্থ হতো, সেই প্রার্থনাই পূর্ণ হতো। ক্রমে জাদুর গাছটি হয়ে উঠল গ্রামের ঐক্যের প্রতীক। মানুষ শিখল, লোভ করলে গাছ নীরব থাকে, কিন্তু ভালোবাসা আর সহানুভূতির প্রার্থনায় সে আলো ছড়ায়। এমনকি দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল এই গাছটি দেখতে। তারা শিখল কিভাবে একে অপরের পাশে দাঁড়াতে হয়। গ্রামের বাচ্চারা গাছের নিচে খেলাধুলা করত, বৃদ্ধরা গল্প করত, আর সবাই মিলে গান গেয়ে সুখ ভাগাভাগি করত। গাছটি যেন তাদের শিখিয়ে দিল, সত্যিকারের জাদু লুকিয়ে আছে মানুষের হৃদয়ের সৎ ইচ্ছা, দয়া আর একে অপরের প্রতি ভালোবাসায়।